বের করো যে 30 ভাগ 45 এবং 54 ভাগ 81 একই সমান ভগ্নাংশ। যাই হোক, এটা সবচেয়ে সোজা ভাবে করার যে উপায় তা মনে হচ্ছে তা হলো এই ভগ্নাংশগুলোকে সবচেয়ে ছোট পদে নিয়ে যাওয়া, এবং তারা যদি একই ভগ্নাংশ হয় তাহলে তারা একই সমান। তাহলে 30 ভাগ 45 সবচেয়ে বড় গুণক কি দেখি। 15 দিয়ে 30 ভাগ যায়, 45ও ভাগ যায়, এটা হচ্ছে একই জিনিস। 30 হচ্ছে 2 গুণ 15 আর 45 হচ্ছে 3 গুণ 15। তাহলে আমরা লব ও হর দুটোই 15 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 15 দিয়ে লব ও হরকে ভাগ করি, তাহলে এগুলো কাটাকাটি চলে যায়। 15 ভাগ 15 কাটাকাটি যায় এবং আমাদের বাকি থাকে 2 ভাগ 3। তাহলে 30 ভাগ 45 ও 2 ভাগ 3 হচ্ছে একই জিনিস। এটা হচ্ছে 2 ভাগ 3। 2 ভাগ 3 হচ্ছে সবচেয়ে ছোট পদে বা সরল ধরনে, যেভাবে চিন্তা করতে চাও। তাহলে চিন্তা করি এখন পরেরটা নিয়ে। 54 ভাগ 81 করার চেষ্টা করি। তাহলে 54 ভাগ 81 দেখি কিছু আসলে মাথায় আসে কিনা। 9 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, তাহলে আমরা লিখতে পারি 54কে 6 গুণ 9 হিসেবে আর 81কে 9 গুণ 9 হিসেবে। তাহলে আমরা লব ও হরকে 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 9 ভাগ 9 হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি 6 ভাগ 9 হিসেবে। এখন দেখি 6 হচ্ছে 2 গুণ 3 এর সমান আর 9 হচ্ছে 3 গুণ 3 এর সমান। আমরা 3 কাটাকাটি করতে পারি, বা আমরা এটা চিন্তা করতে পারি লব ও হর দুটোই 3 দিয়ে ভাগ করছি, বা লব ও হর দুটোই 1/3 দিয়ে গুণ করছি। এগুলো সব হচ্ছে একই সমান। আমি ভাগ 3 বা গুণ 1/3 লিখতে পারি। আমি আসলে ভাগ 3 লিখছি। এখন আমি ভাগ 3 লিখি। আমি ধরে নিতে চাচ্ছি না যে তোমরা ভগ্নাংশ গুণ করতে পারো, কারণ আমরা এটা ভবিষ্যতে শিখব। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 ভাগ 3 হচ্ছে 1 এবং বাকি থাকে 2 ভাগ 3। তাহলে সরল করলে দুটো ভগ্নাংশই, যখন আমরা এগুলোকে সরল গঠনে নেই, দুটোই 2/3 হয় এবং তারা সমান ভগ্নাংশ।